সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহু আকবার, মিস্টার ইবলিস যাই আসে মনে মনে শয়তানি ভাব তো আগেতেই আছে, এক কেসানসে কপালে ঝাঁটা পড়ে না। আরো গভীর তাফসিরে যান, ইবলিস শয়তান, ওর বাপের নাম হলো খাবিস, মার নাম হলো নির্বিষ। আল্লাহু আকবার, একটা উস্তাদের কাছে পড়াশুনো করতো, তো উস্তাদ দেখে বিশাল দক্ষ আর যোগ্য, তা বলছে খাবিস একটা কথা বলবো বলবো করে হচ্ছে না, বলবো নাকি? তাহলে বলেন উস্তাদ জি কি ব্যাপার? বলছে তোমার এই ছেলের সব ভালো, ব্রেন ভালো, মগজ ভালো, স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, সব কিছু ভালো, কিন্তু এর মধ্যে তাকাব্বারি আছে গো, এইটাই একে একদিন ধ্বংস করে দেবে, এইটাই একদিন কি করে দেবে? ধ্বংস করে দেবে। বন্ধুগণ আমার, এই কাপটার মধ্যে ভর্তি চা আছে, সামান্য একটা ছিদ্র আছে, একসময় চা আর দাঁড়াবে? বেয়াদবির রিপু, অহংকার, হিংসা হবে কা রিপু এইরকম, ওই যায় আসে দেখে শোনে, মনের মধ্যে হিংসা লাগে, দেখে যে মাটির মতো দাঁড়াই রয়েছে। আরো মুখটা আছে, ওর মধ্যে বিচিও ফেলে দিয়ে আসে, অহংকার, হিংসা, আহমিকা কিনা বক্সের। ওই বিচি মাটির পরে বীজ জমলে কি হয়? সারা বার হয় না। পরে জিব্রাইল গেছে, রুহু পুক্কা দেবে, যাই দেয় ওর মধ্যে গাছ ভর হয়ে গেছে, কি বিষয় কি? তো ওইগুলো গড়ে একসাথে নিয়ে আজারি কাঁঠালের মতো বেহেশতের মধ্যে একপাশে, এটা গন্ধম নামে পরিচিত হয়েছে। পরে ওর মধ্যে অহংকার, হিংসার, কুত্তা স্বভাব সব ওর মধ্যে আছে। কথা বোঝেন না? বোঝেন না? আল্লাহ দেখলেন আল্লাহ কি করবেন? মানুষকে শ্রেষ্ঠত্ব দান করবেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বয়ং আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, আদম এইটার নামও হলো দেওয়াল, এইটা হলো আম গাছ, এটা হলো জাম গাছ, এটা হলো জান্নাত, এটা হলো জাহান্নাম, এটা হলো ফেরেশতা, এটা হলো নূর, এটা হলো হুর। বলছে কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য ফেরেশতা, কত ফেরেশতা আছে, ওয়াল বাইতুল মামুর, আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান একখানা জমিন মসজিদ আছে, ওই মসজিদ শরীফের নাম হলো বাইতুল মামুর শরীফ। ওই বাইতুল মামুরের মধ্যে প্রত্যাহ 70,000 ফেরেশতা তাওয়াফের জন্য সেখানে যায়। যেই ফেরেশতা দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত একটা বার ওখানে চান্স পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার বাইতুল মামুরে ঢোকার চান্স পাবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বিশ্বাস করলাম আমি আল্লাহকে, জাত ও সিফাতের পরে, জামাল ও কুওয়াতের পরে, আল্লাহর শক্তি, আল্লাহর জাত, আল্লাহর সিফাত এত, এর মধ্যে কোনো প্রকারের শরীক নাই, মেনে নিলাম এক আল্লাহ বলে। ওয়া মালাইকাতিহি, অগণিত অসংখ্য ফেরেশতার পরে, ফেরেশতার সংখ্যা কত, এই সম্পর্কে আল্লাহ রাসূলুহু আলাম, এই সম্পর্কে আল্লাহ এবং রাসূল অবগত আছে। 70,000 ফেরেশতা কোন জায়গায় প্রবেশ করে? কোরআন শরীফ বলছে আল বাইতুল মামুর আস-সাকফিল মারফু ওয়াল বাহরিল মাসজুদ, সূরা নজমের মধ্যে আল্লাহ বলছে। আপনার কি করে আল্লাহ শিক্ষা দিলেন, এইবার আদমের শ্রেষ্ঠত্ব দান করবে, এই জন্য বললো ফেরেশতারা এই জিনিসগুলো নাম কি তোমরা বলতে পারবা? আপনার এখানে সাজানো আছে, এক এক জিনিসের এক এক নাম না, এক এক জিনিসের এক এক নাম না। এই যে এখানে কোনোটা টালি খাতা, কোনোটা মাসিক খাতা, কোনোটা ডায়েরি খাতা, কোনোটা মেমো বই, কোনোটা খাতার বই ইত্যাদি, এরকম আছে না, একই খাতার মধ্যে বিভিন্ন। তা ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুন হাকীম। আল্লাহ আপনি পুত পবিত্রতা আমরা বর্ণনা করছি, কিন্তু আমরা জানি না, যতটুকু আপনি আমাদেরকে জানাইছেন ওর বেশি আমরা কিছু জানি না। কারা বললেন? ফেরেশতারা বললেন যে আল্লাহ আমরা জানি না, আপনি যে পুত পবিত্র, আপনি যে মহান, এটা আমরা বিশ্বাস করি, আপনাকে মান্য করি, কিন্তু আপনি আমাদের যতটুকু এলেম দিয়েছেন ওর বাইরে আমরা জানি না। আল্লাহ বললেন, আদম গো তুমি বলো তো দেখি শ্রেষ্ঠত্ব কিভাবে দিচ্ছেন আল্লাহ তাআলা, একটু খেয়াল করে দেখেন ভাইজান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা হলো গাছ, সুবহানাল্লাহ, এটা হলো আম, এটা হলো জাম ইত্যাদি। যখন বলেছে ফেরেশতাদেরকে ডাক দিলেন আল্লাহ, হে ফেরেশতারা উপস্থিত, ফেরেশতারা তোমরা দেখো, তোমাদের কাছে প্রশ্ন করলাম তোমরা কিন্তু পারলে না, এখন পেরে গেল কে? ফেরেশতারা বললেন যে সাইয়্যিদানা আদম পেরে গেছে। তাহলে উস্তাদ কিডা? বলে আদম। শ্রেষ্ঠ কে? বলে আদম। তাই যদি শ্রেষ্ঠ হয়, আমি আল্লাহর হুকুমে
আদমকে তাজিমে সেজদা করে দাও। সমস্ত ফেরেশতারা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য শুধু আদমকে সেজদা করেছিল তাই না, এই জন্য সেজদা করেছিল। আল্লাহু আকবার, গভীর তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে নূরে মুজাসসামের নূরটা দিয়ে দিছিলেন। নূরে মুহাম্মাদি সহ আদমকে সিজদা দিলেন সমস্ত ফেরেশতা। কিসের কারণে দিলে? খলাকাল্লাহুল আদামা সূরাতাহু। হাদিস শরীফের মধ্যে আছে আদম আলাইহিস সালামের খলাক ছিল, অর্থাৎ তার সুরটা ছিল 60 হাত লম্বা। মানে ফেরেশতারা দেখলো যে 60 হাত লম্বা, দিয়ে একটা সিজদা, তাই নাকি? আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল কত লম্বা? 7 জমিনের উপর, আসমান থেকে 7 জমিন পর্যন্ত মাথা আর পা। দুনিয়ার মধ্যে যত পানি আছে মাথার পরে ঢেলিয়ে দিলি একটা ফোঁটা পানি গুঁড়োয়ে 1 ইঞ্চি নামবে না। তালি জিনিসটা আদমের চাইতে অনেক ছোট, তাই নাকি? হ্যাঁ, এই জন্যই সিজদা আছে, দেন নাই। কিসের কারণে? এক, উস্তাদ মানতে হবে। 2 নম্বর, নূরে মুহাম্মাদি যে আখেরি নবী, আল্লাহ তার শান মান এত দেন, যার কারণে তাদের এটা করতেই হবে। কিসের কারণে দিলে সিজদা? এলেমের কারণে। কথা কয় কিসের কারণে? এলেম জানতে পারেছে। আদম আলাইহিস সালাম যদি কইতো যে আল্লাহু আলাম, আল্লাহ জানে, তাহলে কি এরাও যা কইছে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এও তাই কইছে, তাহলে কি নাই এক্সামিন হতো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতো, পাস করা ফেল করা হতো, শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো না। কথা পরিষ্কার না ঝাপসা? হ্যাঁ, এই জন্য কোরআনের প্রথম কথা হলো এলেম শিক্ষা করা। কি শিক্ষা করা? এলেম শিক্ষা করা। পড়ার কথা বলা হয়েছে। যে যত পড়তে পারবে, যে যত পড়বে, যত তাফাক্কুর করবে, এটা একটা তাফাক্কুর করবে। তাফাক্কুর কি? আল্লাহর রজ্জু সম্পর্কে চিন্তা গবেষণা করা।